বন্ধুরা, আমরা সমাজে সকলেই চাই মাথা উঁচু করে বাঁচতে, সম্মানের সাথে। গাড়ি বাড়ি কোটিপতি কে না চায়? প্রত্যেকেই চাই। পাগলের কথা বাদ দিন, একটা সুস্থ স্বাভাবিক মানুষ আমরা প্রত্যেকেই চাই সমাজে মাথা উঁচু করে বাঁচতে। আর বর্তমান চাকরি পাওয়া মানে সোনার হরিণ পাওয়া। চাকরি পিছনে সময় নষ্ট না করে, পায়ের চ্যান্ডেল ক্ষয় না করে আপনি এমন কিছু করতে পারেন যা আপনার জীবন বদলে দিতে পারে। আজকে আমি আপনাদের সাথে এমন কিছু বিজনেস আইডিয়া শেয়ার করব যা আপনার জীবন বদলে দিতে পারে। আমাদের গ্রামের সুমন, সে প্রতিদিন চায়ের দোকানে বসে আড্ডা দেয়, বেকার ঘুরে বেড়ায়। একদিন বাবা মা অনেক চিল্লাচিল্লি করে, তার উপর রাগারাগি করে। প্রায় প্রত্যেক বাবা মাই করে থাকে যদি সন্তান বেকার ঘুরে বেড়ায়। ঠিক তেমনই সুমনের বাবা মাও সেদিন নানা ধরনের ভাষা প্রয়োগ করে তার উপর। সে রেগে গিয়ে করে, এবার নিজেকে পরিবর্তন করতেই হবে, কিছু না কিছু একটা করতেই হবে। তার মাথায় একটা বুদ্ধি আসে। সে ভোরবেলায় পাশের পাইকারি বাজারে চলে যায়। সে পাইকারি বাজার গিয়ে দরদাম করে সে সবজি কেনে, কিছু সবজি কিনে আনে। করলা, আলু সহ নানা ধরনের কিছু সবজি কিনে নিয়ে আসে। সবজিগুলো কিনে এনে বাড়িতে বসে সে ভালো করে প্রথমে সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে। যেহেতু সে শহরের বাজারে গিয়ে বিক্রি করবে, যাতে লোকে মনে করে যে সবজিগুলো খুবই টাটকা এবং সতেজ, তাই সে প্রথমেই সবজিগুলো কিনে এনে বাড়িতে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে ফেলে। তারপর তার মাথায় এমন একটা আইডিয়া আসে, যেহেতু সে শহরে সবজিগুলো বিক্রি করবে, তাই শহরের মানুষ যেহেতু ব্যস্ত থাকে নানা কাজে, তারা ব্যস্ত থাকে, সেহেতু সে সবজিগুলো কাটিং করে বাজার থেকে কিছু প্যাকেট কিনে নিয়ে আসে। প্যাকেট এনে সে করলা, আলু, নানা ধরনের সবজি কেটে প্যাকেটজাতকরণ করে এবং করলার সাথে একটু লবণ, হলুদ এবং মরিচের গুঁড়ো সব সবজির সাথে প্যাকেটজাতকরণ করে এভাবে মাখিয়ে প্যাকেট করে বিক্রি করার সিদ্ধান্ত নেয় এবং সে প্যাকেটের গায়ে নিজের নামের একটা লোগো বানিয়ে ফেলে। সে শহরে যায় বড় শপে গিয়ে এই যে রেডিমেড সবজি সেগুলো সেল করে। সে দেখে তার সবজিগুলো শপে দেওয়ার সঙ্গে সঙ্গে ভালো বিক্রি হয়ে যাচ্ছে, ভালো একটা অ্যামাউন্ট পাচ্ছে মাস শেষে। এইভাবে সে সবজির ব্যবসা শুরু করে দেয়। সে বাজার থেকে পাইকারি কিনে আনে এবং বাড়ি এসে সেগুলো ভালো করে ধুয়ে প্যাকেটজাতকরণ করে। রেডিমেড সবজিগুলো কেটে লবণ, হলুদ মাখিয়ে, লঙ্কা গুঁড়ো মাখিয়ে প্যাকেটজাতকরণ করে বড় বড় শপে দিতে শুরু করে, যার থেকে মাস শেষে সে ভালো একটা অ্যামাউন্ট পেতে থাকে। এখন সুমন আর বেকার নয়, সে বাবা মার চোখের মণি হয়ে উঠেছে। সে এখন মাস শেষে মোটা অঙ্কের টাকা বাবা মায়ের হাতে তুলে দিতে পারছে। এইভাবে সে পাড়ায় পরিচিতি লাভ করে সবজি বিক্রেতা হিসেবে। এইভাবে সে পাড়ায় রেডিমেড সবজি বিক্রেতা হিসেবে পরিচিতি লাভ করে। সে দিন দিন ভালো একটা অঙ্কে লাভ পেতে থাকে এই সবজি বিক্রি করে। এবার যে ব্যবসাটি বলবো, আমাদের গ্রামের শুভ, সে সুমনের দেখা দেখে ভাবে আমিও এবার ব্যবসা করব। সুমন যদি পারে তাহলে আমি কেন পারবো না। সে সুমনের বন্ধু শুভ, সেও একই সাথে এরকম পাড়ায় সেও পড়াশোনা শেষ করে পাড়ায় ঘুরে বেড়ায়। সে ভাবে আমার বন্ধু সুমন যদি পারে তাহলে আমি কেন পারবো না। তাই ভেবে সে রিসার্চ করতে থাকে যে আমি কোন ব্যবসাটা করলে ভালো হবে। একদিন সে খেয়াল করে, যেহেতু শহরের মানুষ বাগান করতে খুবই ভালোবাসে, কিন্তু সেখানে মাটির খুবই কম রয়েছে, মাটি পাওয়াটা খুব অসম্ভব ব্যাপার হয়ে যায়। কারণ রাস্তার ধারে যে মাটিটা থাকে সেই মাটিতে কুকুর সহ নানা ধরনের জীবজন্তু টয়লেট করে রেখে যায়, যার ফলে ওই মাটি এনে কেউ চারা রোপণ করতে চায় না। সেহেতু যদি আমি মাটির বিজনেস করতে পারি তাহলে এর থেকে ভালো একটা অ্যামাউন্ট পেতে পারবো। এই ভেবে সে গ্রাম থেকে বেলে মাটি সংগ্রহ করে। শুধু বেলে মাটি সংগ্রহ করলেই তো আর হবে না,
এর সাথে কিছু গোবর, মাটিটাকে একটা জৈব সারে উৎপাদন করে এবং সুমনের মতন সে একই প্রসেসে বাজার থেকে কিছু ব্যাগ কিনে নিয়ে আসে। প্লাস্টিকের ঝাঁচকচকে ব্যাগ রয়েছে না, ওগুলো কিনে নিয়ে আসে। ওই ব্যাগে শুভ প্যাকেটজাতকরণ করে মাটি 500 প্যাকেট এবং 1 কেজির প্যাকেট করে সে একটা বড় বস্তা বানিয়ে ফেলে এবং সে সুমনের মতনই শুভ একইভাবে সেই মাটির যে প্যাকেটগুলো রয়েছে তাতে শুভ নাম করে একটা লোগো তৈরি করে, শুভ অর্গানিক মাটি। এই লোগোটা বানিয়ে সে মাটির গায়ে সিল আকারে সে বাজারে বিক্রি করতে যায়। শহরের বাজারে গিয়ে দেখে তার এই মাটি খুবই দ্রুত বিক্রি হচ্ছে এবং এর থেকে ভালো একটা অ্যামাউন্ট পাচ্ছে। এইভাবে সে মাটি বিক্রি করে সোনার দামে। গ্রামের চাষিদের কাছ থেকে কিছু গোবর কালেক্ট করা আর বাজার থেকে কিছু পলিথিন নিয়ে আনার যে খরচটুকু আর শহরে আসার যে যাতায়াত খরচ লাগে, এইটুকুই খরচ তার লেগেছিল শুরু করতে। সে এখন এই মাটি বিক্রি করে একটা ভালো অ্যামাউন্ট পায় মাস শেষে। সো বন্ধুরা, যদি তুমি একটু বুদ্ধি খাটিয়ে বিজনেস করতে পারো তাহলে তোমার জীবন খুবই কম সময়ে বদলে যেতে পারে। শুধু একটু সচেতন থাকতে হবে, চারিপাশটা একটু ভেবে নামতে হবে। বোকার মতন বিজনেসে ঝাঁপ দিলেই হবে না, সেই বিজনেসের নতুন আপডেট করতে হবে। একই কাজ করছে সকলে, কিন্তু কেউ কোটিপতি হয়ে যাচ্ছে, আবার কেউ লসের দিকে চলে যাচ্ছে, কেউ উপরে উঠে যাচ্ছে, আবার কেউ জিরোতে নেমে আসছে। কেন? শুধুমাত্র আপডেটের জন্য। তুমি যদি বুদ্ধি খাটিয়ে সেই একই ব্যবসা নতুন করে প্রসেস করে আপডেট করে পরিবেশনা করতে পারো মানুষের কাছে, তাহলে দেখবে মানুষ তোমার কাছেই আসবে। বন্ধুরা, একটা কথা বলতে চাই, তুমি যে ব্যবসা করো না কেন সেই ব্যবসা শুরুতে ভালো করে রিসার্চ করবে আর নিজেকে আপডেট যতক্ষণ না করতে পারছো ততক্ষণ তুমি সামনের দিকে এগোবে না। সো বন্ধুরা, এই দুটি ব্যবসা থেকে তুমি যে কোনো একটি ব্যবসা করতে পারো। এই ব্যবসা দুটিতে কিন্তু লসের সম্ভাবনা খুবই কম এবং কম পুঁজিতে তুমি এই ব্যবসা থেকে ভালো একটা আর্ন করতে পারো। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর এরকম আরও নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।